ও আমরা আছি এখন বৃষ্টিময় রাসলীলার অনুষ্ঠান। ভাই সিকিউরিটি আছে না হাই লেভেল? আমরা বড় ভাই পাইলিছি কেন মণিপুরীদের রাসলীলা অনুষ্ঠানে লাখ লাখ মানুষ হয়? কেন মণিপুরীরা ভগবান শ্রীকৃষ্ণের উৎসব এইভাবে পালন করে? কেনই বা বিকালে রাকাল বালক নৃত্য আর রাত্রে রাধা নৃত্য করে সারা রাত্র? বিকাল থেকে আমি বা আমরা কি কি দেখলাম রাসের অনুষ্ঠানে? আর কেনই বা এইবারের রাস সববারের চেয়ে আলাদা? কেনই বা এত মানুষের ভিড়েও না আছে ইপটিজিং, না আছে কোনো গন্ডগোল? সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, যারা ঘরে বসে পুরো রাসের ভিডিও দেখতে চাও, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমরা এখন যাচ্ছি পার্কিং করতে। আমরা এসে গেছি সেই গন্তব্যস্থানে আমাদের। সিকিউরিটি আছে না হাই লেভেল? দেন বাইক সাইড করে আমরা রসিদ নিয়ে নিচ্ছি আমার বাইকের স্মার্ট কার্ডের নাম্বার অনুযায়ী, যাতে কোনো সমস্যা না হয়। আর যারা যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই আপনারা এইভাবে রসিদ অনুযায়ী বাইকটা রাখবেন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। মানে আসি অন রাসলীলার প্রথম গেইটা, গাড়ি পার্কিং কইরা বৃষ্টির বাদাম খাইয়া আইলাম। জীবন নষ্ট, এই যে বড় ভাইয়ের জীবন নষ্ট। বড় ভাই, অনুভূতি কেমন? জীবন নষ্ট, এত কষ্ট আর কোনো এইরকম রাস আমরা জীবনও পাইছি না। রাসে ঢোকার প্রথম গেট পার হয়ে হাতের বামে আসলে একটা অডিটোরিয়াম পড়ে। সো বৃষ্টির কারণে আমরা অডিটোরিয়ামে আসলে ঢুকতে যাচ্ছি। যে যেভাবে হোক আমরা অডিটোরিয়ামে গিয়ে আগে নিজেদের শরীর বাঁচাতে হবে। প্রচন্ড পরিমাণে বৃষ্টির তুফান খাই আমরা এই রাসে আজকে উপস্থিত হয়েছি। সো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক কেন এই উৎসবটি মূলত পালিত হয় এবং কত বছর ধরে এই উৎসবটি পালিত হচ্ছে। এই উৎসবটি মূলত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের মধ্যে পালিত হয়। উৎসবটির নাম মহারাসলীলা, অর্থাৎ কৃষ্ণ ও রাধায়ের রসলীলা কাহিনী কেন্দ্র করে পূর্ণিমার দিনের আবহে অনুষ্ঠিত হয়। প্রতি বছর কার্তিক অগ্রহায়ণ মাসে বাংলা পঞ্জিকা অনুযায়ী এই উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুর ইউনিয়নের সানাঠাকুর মণ্ডপে এটি আয়োজিত হয়। উদাহরণস্বরূপ 2025 সালে মাধবপুর জোড়া মণ্ডপে 183তম রাস এবং আদমপুরে মৈতৈ সম্প্রদায়ের 43তম রাস উৎসব হয়েছে। উৎসবের ধরন ও কার্যক্রম হিসেবে আপনি ধরে নিতে পারেন, সকাল থেকে রাকাল নৃত্য নামে একটি গোষ্ঠী লীলা হয়। শিশু তরুণ শিল্পীরা রাকাল হয়ে নাচে অংশগ্রহণ করে। রাত্র 11টা থেকে রাতভর বড় মঞ্চে মূল রাসলীলা অনুষ্ঠিত হয় এবং ভোর পর্যন্ত চলে। অনুষ্ঠানের মণ্ডপ বিশেষভাবে বানানো হয়, বাঁশ, কাগজ ও আলোকসজ্জার মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয়। অনুষ্ঠানে ডাক, ডোল, কুল, করতাল, শঙ্খ, ধ্বনিও যুক্ত হয়। উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য, সঙ্গীত ও সাংস্কৃতিক প্রকাশের মাধ্যম। এখন আপনি বলতে পারেন যে এত এত ইয়ং ছেলে কেন এই রাসলীলাতে যায়, কি দেখার জন্য? আসলে এটাই সত্যি কথা, আসলে কি দেখার জন্য মানুষ যায়? এই রাসলীলা একবার দেখলে আর দেখার আসলে কোনো দরকারই নেই, কারণ সবসময় একই ধরনের জিনিসই আমরা দেখতে পাই। এখন কথা হচ্ছে তাহলে আমরা কেন যাই? মূলত আমরা এই রাসলীলাটাকে একটা মিলন মেলা হিসেবে নিয়ে নিছি। মানে আমরা যখন রাসলীলাতে যাই আমরা 3 জন যাই, কিন্তু এখানে আমার অনেক বন্ধু বান্ধব যায়, আমার এলাকার অনেক ছোট ভাই যায়, অনেক বড় ভাই যায়, যাদের সাথে আমাদের দেখা হয়, একটা রাত্র কাটানো হয়। অনেক ধরনের জায়গা আছে, খালি জায়গা আছে যেখানে বসে আমরা আড্ডা দিই। অনেক ধরনের মেলা থাকে যেখান থেকে আমরা অনেক ধরনের জিনিস কিনি। এক প্রকার একটা সুন্দর রাত্র আমরা বন্ধু বান্ধব, পরিচিত বড় ভাই, ছোট ভাই ব্রাদার মিলে কাটাই। যার কারণে আমাদের কাছে এই রাসলীলার অনুষ্ঠানের রাত্রটা খুবই স্পেশাল থাকে। যাই হোক, আমরা অনেক জ্যাম টেল্লা মোটামুটি প্রায় 3টা মন্দিরের হাজার হাজার মানুষকে টেলাটিলি করে একটা পর্যায়ে রাসলীলার একদম লাস্টে এসে একটা জায়গায় এসে আমরা ক্লান্ত হয়ে বসলাম। আর বাইকে জিজ্ঞেস করতেছে যে ভাই চলো আমরা একটু রাসলীলার অনুষ্ঠান থেকে দেখে আসি, ঘুরে আসি। বাইক না, আমার পক্ষে আর সম্ভব না, আমি যেন বইছি, আমার আর ওই মাথার যাওয়া সম্ভব না। আসলে প্রচুর মানুষ, এমনি দেখা যেতে দূর থেকে আমার বন্ধুরা সবাই আসতেছে। আমি তোর কমেন্ট অনকালে আমি তোরা কইছি ওটা তুই আমার ভিডিওটা আগে দেখতে। আর এখন বাজে 2:51 আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি একটা ব্রিজে আড্ডা দেওয়ার জন্য। মানে আমরা যতবারই রাসে আসছি না কেন, আমরা বন্ধু বান্ধবেরা মিলে এই ব্রিজটাই প্রত্যেকটা বছরই আমরা অনেকটা সময় বসে আড্ডা দিই। আমরা কত ছবি তুলছি ওই জায়গাটা, ওই যে উনি তোর মনে আছে নি কোন জায়গাটা, নিচের জায়গাটা, এই যে ওই যে নিচের জায়গাটা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে এটা কইও না, ইতিহাস করছিলাই কেন? দেখ কি সুন্দর হয় বিষয়টা। একদম জিঙ্গালাল। দেন অনেক
ক্ষুধা লাগছে, তারপর আবার রিটার্ন করে আসলাম। আইসা সেম জায়গায় বসে আমরা আবার অনেকগুলা ডাইলের বড়া কিনলাম। আর রাস মানে আসলে ঘোরাঘুরি, এক ধরনের মেলা, এই কামু সেই কামু, বন্ধু বান্ধব মিলে ঘুরমু, এইগুলাই আসলে মূলত রাসের আনন্দ। 4:30 বাজে, সারা রাত মেয়ে মানুষ, বেডি মানুষ, সবাই বেড আইন সবাই আছে, কিন্তু কোনো ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা পাইছস? কোনো কিছু না পাইছস? কেরে পাইছস? তোর কাছে এটা কেরে মনে হয় বসান? এই এত সুশৃঙ্খল ভাবে লাখ লাখ মানুষ অনুষ্ঠানটা দেখতে কেরে? তোর তুই তো আজকে, আমরা তো কিন্তু 7-8 বছর ধরে, আরো বেশি না, এক শাসন ঝামেলা পাইছো, এটা কারণটা কি দেখো? কারণটা লেগে কেন পড়াশোনা খুব শক্ত, তোমার মাথা প্রশাসন শক্ত, এটা কারণটা কি জানিস? কোনো কারণ হচ্ছে এরা কোনো স্পিকার নাই, গান বাজনার কোনো ব্যবস্থা নাই, ডিজে মিজে এটা নাই, কিছু সব কিছু দেখে যা আছে তুমি খালি কীর্তন টাইপ, এর কোনো নাচানাচি উলাউলি কিচ্ছু না। দ্বিতীয় কারণ হয়েছে কিটা জানিস? এরা যারা স্থানীয়রা আছে, এরা তোর কোনো সময় এরকম মদ গাঁজা কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য এরা নিজের রখা না, এই অনুষ্ঠানও এরা এই লিগে কেউ সাহস হবে না খাইতে, যার ফলে অনুষ্ঠানটা যার ফলে জিনিসটা অনেক সুন্দর। যাই হোক, প্রায় 4:30টার দিকে আমরা গেলাম মেলার মাঠে, মানে যেখানে খাবার দাবার পাওয়া যায়। সো এখানে গিয়ে আমরা গরম জিলাপি নিলাম। গরম জিলাপি খেতে আমাদের খুবই খুবই ভালো লাগে। রাসের এই জিলাপিটা খুবই মজার একটা জিলাপি, গরম গরম বেজে দিচ্ছে আর আমরা এটা খাইতেছি। আর পিছন দিকে বাইকনা বা আমার আরেকজন বন্ধু, এরা হাতের মধ্যে ট্যাটু করতেছে। ঠিক এই জায়গায় আবার পেয়ে গেলাম আমাদের এলাকার বড় ভাই অনিক ভাইরে। অনিক ভাই আবার এই এলাকার সাব ইন্সপেক্টর, মানে আমাদের হেডমটা কি একটু বুঝেন। দেন মোটামুটি 5টা বেজে গেল আর আমরা আসলাম এখন অডিটোরিয়ামে। আর অনেকেই আমার বন্ধু বান্ধব অনেকেই যারা গাড়ি রিজার্ভ করে গেছে তারা মোটামুটি এখন রওনা দিয়ে দিছে বাসার উদ্দেশ্যে, কিন্তু আমি যাই নাই। কেন যাই নাই? আমি যাই নাই মূলত আসলে ভোরবেলা অনুষ্ঠান শেষে রাসলীলার যে উৎসবমুখর পরিবেশটা, সবাই যখন স্টেজ থেকে নামে তখন এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লাগে দেখতে, যার কারণে আমি যাই না এবং আমার সাথে যারা বাইকে আসছিল তারাও কেউই যায় না। আর এই অডিটোরিয়ামটা হচ্ছে মূলত মণিপুরীদের একটা শিক্ষা কেন্দ্র বলা যায়, যেখানে তাদের সংস্কৃতি নিয়ে চর্চা করে। আর এই অডিটোরিয়ামে ঘোরার পর পেয়ে গেলাম এলাকার কিছু ছোট ভাই ব্রাদার। এলাকার ছোট ভাই ব্রাদার আবার আমার ফ্যান ফলোয়ার শক্ত, এরা আবার সবাই আমাকে হাই হ্যালো দিচ্ছে। সো আমি চলে গেলাম ভিতরে অডিটোরিয়ামের ভিতরে একটা গোল সার্কেল আছে, যে সার্কেলটা দেখতে খুব ভালো লাগে এবং এই রাস অনুষ্ঠানে যারা আসে প্রত্যেকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা এই সার্কেলটার মধ্যে বসে আড্ডা দেয়। দেন আমি অডিটোরিয়াম থেকে বের হয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আর এইখানে একটা ডিম আর একটা রুটি নিলাম খাওয়ার জন্য। একটু পর সকাল হবে, তখন আমি যাব সকালের রাসলীলার সৌন্দর্যটা উপভোগ করতে। আর আপনারা অবশ্যই এই সৌন্দর্যটা উপভোগ করবেন, এটা দেখার মতো একটা দৃশ্য। আর এখন সেই সময়টা, যে কাঙ্ক্ষিত সময়টা দেখার জন্য আমি প্রত্যেকবার সবার পরে আমি আমার বাসায় যাই রাসলীলা অনুষ্ঠান শেষ করে। মানে এই যে দেখুন, আমাদের উৎসবের পরে যখন দধি ভাঙ্গা হয়, ঠিক এইরকমভাবেই আমরা আসলে দধি বা মাটি নিয়ে আমাদের কপালে লাগাই। তাদের অনুষ্ঠানটাও মূলত আসলে এই রকমই আসলে। দেন সব কিছু শেষ করে যখন বের হয়ে যাব তখন পেয়ে গেলাম আমি আমার আরও 4টা বন্ধুকে। তখন তাদেরকে পরামর্শ দিলাম, বন্ধু তাড়াতাড়ি যা, মান্ডবে যা, গেলে এখন ছবিও তুলতে পারবে আর সুন্দর সুন্দর মানুষও দেখতে পারবে। নাও বড় ভাই হোক ছোট ভাই সবাই আমরা রাজযাত্রা শেষ, মোটামুটি আমরা বাড়ি ঘরে গিয়ে ঘুমাই। কি থাকো ভাই? ঘুমাইতো না রে, সারা রাত আমরা হাঁটতে ট্যাঙ্গো টুঙ্গো বেদনা করে, তুমি ঘুমাইতো না, এটি কি থাকো ভাই? ভাই আমরা রাসমাস সব দেখলা আর রাত কিতা অনুভূতি হোক, সারা রাত কিতা বুঝলা? কিতা মানুষ খেলি আমি তুই আমার দেখা একটা জিনিস, যে এই জিনিসটা এটা তো প্রতি বছর ধর না, একবার একটা আফসোস যে একবার মিডিয়াতে দেখলো আর কিতা দেখতে দেখার কিছু আছে। এই যে লাখ লাখ মানুষ হলো, তুমি সারা রাত হাঁটতে আসছো নি, এত মানুষ কেড়ে আয়ে? বুঝলাম না, বাঙালি উকির ফাব্রিক বাবারে যাও যে কিতা মা কোনো নিত্য নাই বুঝতো না, খালি রে বুঝছি ভাই, তোমার মন মতো হয়েছে না তো, সামনে কত তুমি আর আইতা না আমার রেখে দেই ভাই, মানুষ সব শেষ।